উৎসবের দিন বাড়িটা সাজিয়ে নিয়ে কেনাকাটাগুলো সেরে ফেলবো। উৎসবের দিন সবাই কেনাকাটায় ব্যস্ত, এই ফাঁকে কিছু লোককে বোকা বানানো যায়। দেখো তো, একটা SMS আসার আওয়াজ পেলাম। এই দেখো, ব্যাংক আমাদের উৎসব উপলক্ষে সব গ্রাহককে ৯,৮৭০ টাকার ক্রেডিট পয়েন্ট উপহার দিচ্ছে। নিচের লিংকে ক্লিক করলেই আমরা সমান টাকার জিনিস কিনতে পারবো। ও মা, তাই নাকি? তবে তো আমরা এটা দিয়েই কেনাকাটা ছেড়ে ফেলতে পারি। ও মা, তোমার মনে হয় একটা SMS এলো, আওয়াজ পেলাম। এই দেখ, ব্যাংক আমাদের ৯,৮৭০ টাকা ক্রেডিট পয়েন্ট উপহার দিয়েছে। চল, এটা দিয়েই তোদের জন্য কিছু কিনি। তাই? কি মজা, কি মজা। লিংকে ক্লিক করতেই একটা ফর্ম বেরোলো, তাড়াতাড়ি ভরে দিই যা যা চাইছে। বন্ধুরা, লিংকে ক্লিক করবে তোমরা আর বড়লোক হব আমি। এমা, এ কি? আবার ব্যাংক থেকে SMS? অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছি। ফর্মটা ভরে দেবার কিছু পরেই আমার ব্যাংক থেকে সব টাকা বেরিয়ে গেল। আমারও তাই হয়েছে। আমি খবর পেয়েছি এরকম আর্থিক জালিয়াতি আরো অনেকের সাথেই হয়েছে। আশা করি আপনারা ব্যাপারটা পুলিশকে জানিয়েছেন। উফ বাবা গো, অনেক জালিয়াতি করেছো বাবধন, এবার চলো শ্রী ঘরে। এটা একটা স্ক্যাম। কয়েকটা জিনিস একটু খেয়াল রাখলেই এটা আপনারা এড়িয়ে যেতে পারতেন। SMS বা ইমেলের মাধ্যমে পাওয়া কোনো লিঙ্ক কখনো ক্লিক করবেন না। অতি লোভনীয় অফার কখনো বিশ্বাস করবেন না। ক্লিক করার আগেই ভালো করে লক্ষ্য করুন লিঙ্কটি আপনার পরিচিত ব্যাংকের ওয়েবসাইট অ্যাড্রেস কিনা। SMS বা ইমেলের মাধ্যমে পাওয়া লোভনীয় অফার নেবার জন্য লিঙ্কে ক্লিক না করে আপনার ব্রাউজারে ব্যাংকের ওয়েবসাইট অ্যাড্রেস টাইপ করুন। সেখানে গিয়ে মিলিয়ে নিন সত্যিই ব্যাংক এরকম কোনো অফার দিচ্ছে কিনা। ভালো করে যাচাই না করে নিজের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, পিন, CVV, পাসওয়ার্ড কাউকে দেবেন। ব্যক্তিগত তথ্য গোপন রাখুন। অজানা কোনো ফর্মে নিজের ব্যক্তিগত তথ্য, নাম, ঠিকানা, জন্মের তারিখ ইত্যাদি সবকিছু দিয়ে দেবেন। সব তথ্য পেয়ে গেলে খুব সহজেই যে কোনো কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে। ব্যাংক সবসময় আপনার যাবতীয় অর্থনৈতিক লেনদেন হলেই আপনার ফোনে একটি মেসেজ পাবে। সেগুলি সবসময় মন দিয়ে খেয়াল করবেন। সন্দেহজনক কোনো লেনদেন হলেই আপনার ব্যাংকে জানান। ব্যাংকে আপনার বর্তমান মোবাইল নম্বরটি অবশ্যই জানিয়ে রাখবেন, যাতে লেনদেন সংক্রান্ত মেসেজগুলি ঠিকমতো পেতে পারেন।